ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ এখন আর দেশটি থেকে আগের মতো পেঁয়াজ আমদানি করছে না। দেশটির পেঁয়াজের আরেক ক্রেতা সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে এই দুই দেশই পেঁয়াজের জন্য পাকিস্তান ও চীনের মতো বিকল্প বাজারের দিকে ঝুঁকছে, যা ভারতের পেঁয়াজের বাজারকে ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে ভারতের পেঁয়াজ চাষিদের অবস্থান ঝুঁকিতে পড়েছে। তার জন্য ভারত নিজেই দায়ী। মূলত স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে একাধিকবার পেঁয়াজের রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত, যার কারণে আমদানিকারী দেশগুলো বিকল্প বাজার খুঁজে নিয়েছে। অন্যদিকে ভারত পেঁয়াজের বীজ ব্যবহার করেই প্রতিদ্বন্দ্বী দেশগুলো থেকে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও নিজেদের স্বনির্ভর করেছে বলে সতর্কতা দিয়েছে খাত সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছে, একসময় ভারত তাদের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 3/4 বাংলাদেশে সরবরাহ করত, কিন্তু গত 8 মাসে খুবই কম পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে ঢাকা, যদিও বাংলাদেশে পেঁয়াজের দাম আগের তুলনায় 3 গুণ বেশি। এছাড়াও গত প্রায় 1 বছরে সৌদি আরব ভারত থেকে খুব কম পেঁয়াজ কিনেছে। একসময় বাংলাদেশি বাজারে ভারতের রপ্তানিকারকদের উচ্ছ্বাসিত করলেও এখন সেই বাজারই তাদের জন্য হতাশার কারণ। রপ্তানিকারকরা জানিয়েছে, অবৈধভাবে ভারতের পেঁয়াজের বীজ বাংলাদেশ সহ ভারতের অন্যান্য ক্রেতাদের কাছে চলে যাচ্ছে। এর মধ্যে আমদানিকারক দেশগুলো স্বনির্ভর হচ্ছে, যা এই খাতে ভারতের আধিপত্যকে আরও দুর্বল করেছে। ইকোনমিক টাইম জানিয়েছে, 2019 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো 6 মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপর 2020 সালের সেপ্টেম্বর থেকে আরও 5 মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এর ফলে ভারতের পেঁয়াজের উপর যেসব দেশ নির্ভরশীল ছিল সেসব দেশে দাম বেড়ে যায়। 2020 সালে বাংলাদেশ ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়। এতে পেঁয়াজ রপ্তানিতে এত ঘন ঘন পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়।